বর্ষা কিংবা শীত যাই বলুন না কেন, খিচুড়ি কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রিয়। তো আজকে আমি আপনাদের সাথে খিচুড়ির একটি রেসিপি শেয়ার করব। আগেও আমার চ্যানেলে অনেক খিচুড়ির রেসিপি দেওয়া আছে, তো ম্যাক্সিমামই নিরামিষ খিচুড়ির রেসিপি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মুসুর ডালের খিচুড়ি। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন, মুসুর ডালের খিচুড়ি বানানোর জন্য প্রথমে নিয়ে নেব সর্ষের তেল। আমি এখানে কুকার ব্যবহার করছি, কিন্তু কুকারে কোনো সিটি দেব না। হাঁড়ি বা ডেকচি বা কড়াই যাই বলুন না কেন, এর মতো করেই আমি এটা রান্না করব। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। এবার গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম সর্ষের তেলের মধ্যে। তারপর ফোড়নটা একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ 3টে। কুচনো পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এই রান্নাটি কিন্তু করতে বিশেষ কিছু সময় লাগে না। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু বেশ লাল করে ভাজা হয়ে যাবে, এরকম হালকা ব্রাউন হয়ে যাবে, তখন এর মধ্যে আমি অ্যাড করব আদা এবং রসুনের পেস্ট। যেহেতু এটা আমিষ খিচুড়ি, অর্থাৎ নিরামিষ নয়, সেজন্য আমি এখানে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করছি। তার সঙ্গে দিলাম টমেটো এবং দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। দিয়ে দিলাম খুব সামান্য চিনি। চিনিটাও আপনারা যে যার পরিমাণ মতো দেবেন। এবার দিয়ে জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এবার মশলাটাকে ভালোভাবে কষাবো। এখানে আমি সবজির মধ্যে টমেটো এবং গাজর ব্যবহার করছি। আপনারা চাইলে কড়াইশুঁটি, ফুলকপি, বাঁধাকপি, বিনস অনেক কিছুই আপনারা ব্যবহার করতে পারেন। তো সেগুলো একটু কম তেলে হালকা করে ভেজে নেবেন। তারপর যখন খিচুড়িটা ফুটে যাবে তখন কিন্তু দেবেন সেই সবজিগুলো। আমি গাজরটা এই কষে যাওয়া মশলাটার সাথে দিয়ে দিলাম। মশলাটা প্রায় কষা হয়ে এসছে। এবার মুসুর ডাল আর চাল, এখানে কিন্তু আমি নর্মাল যেটা ভাতের চাল হয়, সেই ভাতের চাল ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার সেই চাল এবং ডাল একসঙ্গে আমি দুটোকে দিয়ে কষিয়ে নিচ্ছি। এই চাল এবং ডালটা একটু মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। কারণ চাল ডালটা যত ভালো কষা হবে, এর মধ্যে ফ্লেভারটাও কিন্তু ভালো যাবে। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো গরম জল। জলের পরিমাণটা আপনারা দেখে দেবেন, কারণ এখানে চাল ডালের পরিমাপ অনুযায়ী জল দিতে হবে। আর আপনারা কতটা খিচুড়িটা পাতলা খাবেন, সেরকমভাবে জলটা এখানে অ্যাড করতে হবে। আমি এখানে গরম জল দিচ্ছি। গরম জল দিলে দেখুন সঙ্গে সঙ্গেই ফুটে যাচ্ছে। আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর খিচুড়িতে গরম জল দিলে টেস্টটাও কিন্তু ভালো হয়। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা পরিমাণ মতো দেওয়ার পর এটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখানে চাইলে আপনারা খুব সামান্য আতপ চাল বা গোবিন্দভোগ চাল দিতে পারেন ভাতের চালের সাথে, কারণ এই আতপ চালটা দিলে খিচুড়িটার মধ্যে একটু আঠালো ভাব আসে। তো দেখুন এখানে আমার পাঁপড় ভেজে নিয়েছি, হচ্ছে এখানে পোস্তর বড়া, আর আলু এখানে নুন হলুদ মেখে রেখেছি, ওটাও ভেজে নেব। খিচুড়ি প্রায় হয়ে যাওয়ার মুখে। এই যে বড়া রেসিপি দেখলেন, এই বড়া রেসিপিগুলো আপনারা আমার চ্যানেলে সব পেয়ে যাবেন। 4 রকমের বড়া রেসিপি দেওয়া আছে। আপনারা যদি দেখতে চান 4 রকমের বড়া রেসিপি আপনারা পেয়ে যাবেন। খিচুড়ি দেখুন হয়ে গেল। মুসুর ডাল এবং নর্মাল যে আমি ভাতের চাল দিচ্ছি সেটা দুধেশ্বর চাল ছিল, সেদ্ধ হওয়ার জন্য খুব একটা বেশি টাইম লাগেনি।
ব্যাস এবার পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। এদিকে বড়াও হয়ে গেছে, এদিকে পাঁপড় ভেজেছি এবং আলুও ভাজা হচ্ছে। ব্যাস রেডি গরম গরম মসুর ডালের খিচুড়ি। তো আপনারাও অবশ্যই বাড়িতে বানাবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।